আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বিএনপির অস্তিত্ব টিকে থাকতে দেবে না, এমন মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল তুলে ধরেন বিএনপির বিভিন্ন কৌশলগত ভুল। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। রোববার রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে বেগম খালেদা জিয়ার জীবন সংগ্রাম বইয়ের বাংলা সংস্করণ প্রকাশনা উপলক্ষে এক আয়োজন করা হয়। এ সময় দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও বিএনপির রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করেন বক্তারা। এটা আমি এত বিস্তারিত পড়তে পারিনি। অধ্যাপক আসিফ নজরুল বলেন, বিএনপির নেতারা মঞ্চে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিলেও সরকারের অনেক অভিযোগের জুৎসই জবাব দিতে পারেনি। জনগণের সমর্থনে দেশের এত বড় দল হয়েও প্রযুক্তিগতভাবেও এখনো খানিকটা পিছিয়ে আছে। আপনাদের বিরুদ্ধে যে প্রচারণা হয়, মিথ্যা প্রচারণা হয়, আপনারা সেগুলি ঠিকমতো জবাব দিতে পারেন না। আপনাদের কোনো রিসার্চ সেল নাই। যখন বেগম জিয়ার বিচার হয়, এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে, এটা বিতর্কিত বিচার ছিল, সেটা নিয়ে আমি লিখেছি, বলেছি, মিজানুর রহমান খান লিখেছে, আপনারা লিখেছেন, আপনারা বলেছেন। এই যে এতগুলা বছর উনি জেলে আছে, বড় বড় আইনজীবী আছেন, আপনারা কেউ কি থরো রিসার্চ করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কি কি অসঙ্গতি ছিল? বিএনপিকে নিয়ে রাজনৈতিক সব সমালোচনাকে স্বাগত জানিয়ে মির্জা আব্বাস বলেন, জাতীয় জীবনে এমন গঠনমূলক আলোচনা আরো এগিয়ে নিবে বিএনপিকে। এই সমালোচনাটাকে যদি আমরা পজিটিভলি নেই বিএনপি নেতৃবৃন্দ, তাহলে কিন্তু এটা আমাদের জাতীয় জীবনে বিএনপির জন্য খুব কাজে লাগবে। দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের মানুষকে যদি সচেতন না করা যায় অথবা নিজ থেকে সচেতন না হয়, তাহলে সরকারের হাত থেকে বাঁচা অসম্ভব। দেশের মানুষের বাঁচানো ঠিক আছে নাকি? বেটারা সব ঘরের মধ্যে বয়ে থাকে আর আমরা সব মিছিল করি, কয়টা মরে গুণী লাশ হিসাব করে। এই হলো একজন দুর্মুখের কথা বলছি আমি। তা আমাদের দেশের মানুষকে আজকে যদি আমরা সচেতন না করতে না পারি, যদি আমরা নিজেরা সচেতন না হই, তাহলে কিন্তু এই সরকারের হাত থেকে আমরা বাঁচতে পারবো না। এ সরকার জিয়াউর রহমানের কোনো অস্তিত্ব টিকিয়ে রাখতে দেবে না, এমনকি তারা ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতাও থাকবে না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। এই দেশের স্বাধীনতা কিন্তু একসময় থাকবে না যদি এই দেশের সাধারণ মানুষ সচেতন না হয়। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।